মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গনি আমি পাপি ডুইবা যাইতাম নি। ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ এতদিন আমার জাহান্নামের মধ্যে জ্বালাইয়া আংরা বানায়া ফেলছু, এখন কাখারদালিন ইমানের জোরে তুমি আমারে আগুন থেকে নিরাপদে গাছের ছায়া দিয়া জান্নাতের গেটে আনলা। ও আল্লাহ, আমার মন চাইতেছে একটু জান্নাতের ভিতরে আমি ঢুকতাম। এবার আল্লাহ ডাক দিয়া বলে, তুমি না বলছো তুমি আমার কাছে কিছু চাইবা না? ও আল্লাহ ঠিক আছে, একবার জান্নাতে ঢুকাইয়া দাও, আমি তোমার কাছে কিছুই চাইব না। এবার জান্নাতের ভিতরে ঢুকে গেল। ওই মুহূর্তে এত সুন্দর খাবার দেখা ডাক দিয়া বলবেন, ও আল্লাহ আমি এই জায়গার ভিতরে কেমনে দাঁড়াইতাম? তুমি যে আমার জান্নাতে ঢোকার জন্য আর ফল ফলাদি দেখাইতেছো, আমি দেখতেছি জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই, আমি কোন সাইডে যাইয়া দাঁড়াইতাম? আল্লাহ ডাক দিয়া কয়, তোমার আমি যেই জায়গায় বলি সেই জায়গায় যাইবা। ওই মুহূর্তে আল্লাহ বলবে, ও বান্দা আমি তোমাকে এই জান্নাতের রুমটা দান করলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি তোমাকে এই জান্নাতের এই রুমটা দান করলাম, দোনটা দিয়ে দিলাম। এবার ডাক দিয়া বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে তেল পরিমাণ কোনো জায়গা দেখি নাই, আমাকে তুমি এত একটা জায়গা দিলাও, এত বড় একটা জায়গা দিলা। আল্লাহ ডাক দিয়ে এটা ছোট একটা কামরা। হাদিস শরীফের মধ্যে দেখলাম এই জান্নাতটা কত বড় জানেননি? সর্বশেষে জান্নাতের মধ্যে যে ঢুকবে এই লোকটার জান্নাতটা হলো এই পৃথিবী 10টার সমান। এবার হিসাব মিলাইয়া দেখেন, সব শেষে যেই লোকটা জান্নাতে যাবে, জাহান্নামের আগুন থেকে পয়রা যাবে, এই লোকটার জান্নাতের রুমটা হলো এই পৃথিবী থেকে 10টা পৃথিবীর সমান। খেয়াল করে দেখেন, যে গাছটা দিবে ছায়ার জন্য, এই গাছটার ভিতরে একটা ঘোড়া নিয়ে যদি 80 বছর দৌড়াই, এরপরও তার ছায়া শেষ হবে না, এমন একটা গাছ দান করবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও বন্ধু, মৃত্যু যদি ভালো হয়, কবর যদি ভালো হয়, হাসরের ময়দান যদি ভালো হয়, পুলসিরাতটা যদি ভালো হয়, এমন বড় বড় নিয়ামত জান্নাতের ভিতরে আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধু, হাতে পায়ে দুইটা বইলা দিয়া যা, এখনো সময় আছে, সময় থাকতে সব আদায় কইরা নাও, এখনো সময় আছে, সময় থাকতে আমার মহান মনিবকে রাজি কইরা যায়। যদি সময় হারায় ফেলি, তাইলে কবরে ধরা খেয়ে যেতে হবে, হাসরের ময়দানে মুখ দেখাইতে পারবেন না, পুলসিরাত তো পার হওয়ার কোনো প্রশ্নই আসে না। আনো দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমার কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। নায়রে নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। আপনারা মনে করেন আসল নায়ের বাড়ি বুঝি? হ্যাঁ, দুনিয়ায় আসল নায়ের বাড়ি হলো কবর। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায়
স্বামীরা দেশ এবার চলো নিজের দেশ নায়রে এসে এবার চলো নিজের দেশ। এটা কি বাংলাদেশ না কবর দেশ? চলো নিজের দেশ, এটা নিজের দেশ, নিজের ঘর, নিজের বাড়ি, আসল বাড়ি। কথা কোন না গেলে কেন? গভীর মনোযোগ। ওই পুলসিরাতটা হলো চতুর্থ ঘাট। এই চতুর্থ ঘাটটা হলো পুলসিরাত চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। আহা, এই রাস্তাটা নিচে থাকবে জাহান্নাম। জাহান্নাম কেমন গভীর জানেননি? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন ওয়াজ করতেছেন। ওয়াজ হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনার সামনে আমরা ওয়াজ শুনতেছি, আপনি ওয়াজ করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কেন বিকট একটা আওয়াজ শোনা গেল? আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আজকে থেকে প্রায় ৭,০০০ বছর, ৭০,০০০ বছর পূর্বে, ৭০,০০০ বছর পূর্বে এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছে। এই পাথরটা ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। এবার বুঝেন জাহান্নামটা কত গভীর, কত গভীর, কত গভীর। উপায় নাই। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, নবী গো, এত গভীর জাহান্নাম। আল্লাহরে প্রশ্ন করি, আমার আল্লাহ চাপুরি গ্রামের চুলার মধ্যে আগুন ধরাইলে লাকড়ি দিয়ে আগুন ধরাই, তুমি জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন দুইটা উপাদান দিয়া ধরাবো। একটা হলো পাথর, আর একটা হলো মানুষ। মানুষে আল্লাহ লাকড়ি হয়ে ব্যবহার করব, কত কঠিন কথা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর বড় করে কোন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া আর মানুষ দিয়া। এই পাথরটা যদি বেলাল মিয়া তুমি হও, বাবুল মিয়া তুমি হও, এই পাথর যদি আমি তাহিরি হয়, এই পাথর যদি আব্দুল কুদ্দুস মিয়া হয়, কেমন লাগবে মিজান ভাই? এই পাথর যদি আল্লাহ আমরারে বানাই, কেমন লাগবে? কত কঠিন খবর। জাহান্নামের আগুন নাকি মানুষ দিয়া ধরাইব? আমরা তো চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। কথাটা কিন্তু কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদেরকে রাখবো। ওই যখন জাহান্নামের উপরে রাস্তার গুড়ার মধ্যে আপনি যাবেন, সেখানে আপনাকে একটা প্রশ্ন করবে, ঈমানের হিসাব দাও। প্রথম বেলা যদি আটকে যান, আর সামনের গেটে যাওয়া লাগবে না, এখানেই শেষ। প্রথম জিগাইব, ঈমানের হিসাব দাও। যারা ঈমানদার হবে তারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা ঈমান আনছি তোমার উপরে, আমরা ঈমান আনছি নবী রাসূলদের উপরে, আমরা ঈমান আনছি তাকদীরের উপরে, আমরা ঈমান আনছি আখিরাতের উপরে, আমরা ঈমান আনছি আসমানি কিতাবের উপরে। হে বন্ধু, আমরা ঈমান আনছি ফেরেশতাদের উপরে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মান ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ।
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, ডেকে নাও রোজা তোমার, তোমার দেশে যাই কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, ডেকে নাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, আমি বলেছি 4টা ঘাট আছে, একটা ঘাট হলো মরণের ঘাট। আজরাইল যেদিন সামনে দাঁড়িয়ে যাবে ওই দিন দুনিয়ার কোনো দান্দাবাজি চলবে না, সব দান্দা বন্ধ হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। এমন ভাবে চলে গেছে কত মানুষ। একটা ফেসবুকের পাতায় দেখছিলাম কয়েকদিন আগে, আমার চাপুর গ্রামের যেই মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে তাদের ছবি দিয়া দিয়ে একটা ভিডিও ছাড়ছিল। এই মানুষগুলা যে চলে গেছে এখনো মনে হয় না মানুষগুলা চলে গেছে, তাজা তাজা মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য মরণের ঘাট বড় সাংঘাতিক। 2 নম্বর ঘাটটা হলো কবরের ঘাট। ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, সামনে মাটি থাকবে, পিছনে মাটি থাকবে, উপরে বাঁশের ছানির উপরে আবার মাটি এমন ভাবে চাপা মাইরা দিব যেন ছিদ্র না থাকে, আবার নিচে মাটি থাকবো। এমন একটা অবস্থা হয়ে যাবে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। আপনি মনে করতেছেন আপনার পোলা বুঝি খুব কাছের মানুষ, না না, আপনি আজকে মইরা দেখেন 3 দিন পরে পোলা খতমে কান পড়াইব। দেখেন বাবা দুনিয়াতে থাকা অবস্থায় বাবার হাতে টাকা দেয় নাই, পোলা বিদেশ থেকে বাবার হাতে টাকা দেয় না, মার হাতে টাকা দেয় না। যখন বাপটা মারা যায় 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে একটা খতম জেফতের আয়োজন, কথা কোন ঠিক কিনা বেঠে, বড় একটা জেফতের আয়োজন করে, মনে করে একটা দায় পূরণ করে ফেলছেন। না না, এত সহজ না। আরে বাবা মারা যাওয়ার পর বাবার নামের উপরে যেইভাবে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ করে জেফত করে মানুষের খাওয়াও, আমি বলি না খাওয়ান জায়েজ না, জায়েজ আছে। আমি তো মনে করি বাপটা দুনিয়া থাকা অবস্থায় যদি ওই বাবার হাতে শুধুমাত্র 1 লক্ষ টাকা একদিনে উঠাইয়া দিতা, তাইলে 7 লক্ষ টাকা খরচ কইরা বাবা মার দোয়া এবং আল্লাহর রহমত কামনা করতে যাইয়া যতটুকু ফজিলত অর্জন করতে পারতা, ওই মার হাতে দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার সেবা কইরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতা, আর ওই মা বাপ তোমার ভালোবাসা পাইয়া আল্লাহর কাছে যদি 2টা হাত তুইলা দোয়া করতো, ওই সন্তানটা মা বাবার দোয়ার কারণে আমার আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কবর বড় সাংঘাতিক জায়গা। মনে করবেন না সন্তান আপনার খবর রাখবে। 3 দিনে জেফত পড়ানোর পর 5 দিনের মাথায় ভাই বোনের সম্পদ নিয়ে বাগাবাগি শুরু হয়ে যায়। বাবার রেখে দেওয়া সম্পদ বুক করার জন্য কামড়া কামড়ি করে, অথচ বাবা কবরে কেমন আছে খবর জানে না। কিন্তু যেই লোকটা কবরে গেল, এই লোকটা কিন্তু কবরের 2য় ঘাটে পড়ে গেছে। সে দুনিয়ার কোনো মানুষ থেকে সহযোগিতা পাইতে পারবে না, দুনিয়ার মানুষ তার কোনো উপকার করতে পারবে না। এ বন্ধু, ওই কবরে এমন একটা ঘাট, আমার নবী আপনার নবী বলেন
কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। এই ঘাটের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, জনম জনম পড়ে থাকবে। আজ থেকে 1500 বছর আগে যারা শুয়ে রয়েছে তারা ওই কবরে এমন ভাবে পড়ে আছে। আবার যদি 2000 কোটি বছর যায়, এখানে কবরের ভিতরে পড়ে থাকবে। এই কবর এমন একটা সাংঘাতিক জায়গা রে। এই কবরস্থানে অনেক কবর আছে, চিহ্ন নাই, অথচ দাদার কবরের চিহ্ন মুছে গেছে, মার কবরের চিহ্ন মুছে গেছে। একদিন আমার কবরের চিহ্ন মুছে যাবে, আপনার কবরের চিহ্ন মুছে যাবে। এই দুনিয়া নয়, খাস মাহফিলে আমি খাস কথা বলে দিয়ে যাই, ওই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরটাকে যদি আলোকিত করতে হয়, এই কবরটাকে যদি সুখের করতে হয়, দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহকে বেত করা যাবে, নবীজিকে বেত করে যাওয়া লাগবে, আহলে বাইতের সঙ্গে মহব্বত করা লাগবে, পাকে পাঞ্জাতনের মালা গলায় লাগাতে হবে, নাইলে কবরে কোনো উপায় থাকবে না রে। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, ও পৃথিবীর মানুষ, এই কণ্ঠ একদিন থাকবে না, কেউ আমার নামটাও নিবে না, তাহিরি হুজুর কেউ বলবে না, শুধু বলবে লাশ আর লাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে কবরে চিরদিনের জন্য পড়ে যাব। প্রথম গাঁট হলো আজরাইল, দ্বিতীয় গাঁট হলো কি জানেন? কয়েক কবর। এখন প্রশ্ন করবেন হুজুর তৃতীয় ঘাট কি? এখন প্রথম ঘাট দ্বিতীয় ঘাট কেন বলি নাই জানেন? এই ওয়াজগুলো আমি করি, এখন আমার ওয়াজ হলো দ্বিতীয় আর তৃতীয় এবং চতুর্থ ঘাট লইয়া। তৃতীয় ঘাট হলো ওই ময়দানের কথা বলছি, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। যেই দিন মানুষকে সহযোগিতা করতে পারবে না, যেই দিন আল্লাহর ছায়া অবিনে কোনো ছায়া থাকবে না, সেই দিন আপনার অবস্থা কি হবে? সেই দিন আমার অবস্থা কি হবে? ও বন্ধু, ওই হাসরের ময়দানে এমন একটা ময়দান শুরু হয়ে যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, কিন্তু জান্নাত জাহান্নামে তো সস্তা জিনিস না। ওই হাসরের ময়দানে আল্লাহ যখন পাপ পুণ্যের ওজন করা হবে, ওই মুহূর্তে আমার আল্লাহ একটা রাস্তা বানাইব। এই রাস্তাটার মধ্যে আবার 6টা ঘাট আছে। ওই 6টা ঘাট মানে চতুর্থ ঘাটের একটা ঘাট হলো, প্রথম ঘাট হলো আজরাইল, দ্বিতীয় ঘাট হলো কবর, তৃতীয় ঘাট হলো হাসরের ময়দান, চতুর্থ ঘাট হলো পুলসিরাত। এই পুলসিরাতের মধ্যে আবার 6টা ঘাট আছে। এটা নিয়েই হলো আমার আজকের আলোচনার মূল বিষয়। এখন প্রশ্ন হলো হুজুর, মরণ যে হবে জানি, কবর যে যাব জানি, আর যে আমি একদিন হাসরের মাঠে উঠবো এটাও জানি। দেখেন গত কয়েকদিন আগে জুমুন নামে ছেলেটা চলে গেল, কয়েকদিন আগে ওয়ালি কাকার ছেলে জসিম ছেলেটা চলে গেল, কিছুদিন আগে আমার রুহানি সন্তান আরিফ চলে গেল। এই যে অল্প অল্প বয়সে বলাবার কি মেসেজ দিয়া গেছে, যেদিন যার মরণ হবে মরণ হয়ে যাবে রে। এই জন্য আজকে সবার জন্য আমরা দোয়া করব। এই জন্য আমি বললাম চতুর্থ ঘাটটা হলো পুলসিরাতের ঘাট। এই ঘাটের ভিতরে আবার 6টা ঘাট হবে, এই 6টা স্টেশন হবে, এর মধ্যে হলো একটা ঘাট পুলসিরাতের ঘাট। এখন প্রশ্ন হলো হুজুর পুলসিরাতটা কেমন? ওই পুলসিরাতটা হলো চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে ধারালো। এই রাস্তাটা হবে জাহান্নামের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা জীবন দেখলাম ব্রিজ বানাইছে কাউতুলি, কয় কুরুল্লা খালের উপরে ব্রিজ, নিচে দা পানি। পদ্মা সেতু বানাইছে, নিচে পানি। যমুনা সেতু বানাইছে, নিচে পানি। আখাউড়া ব্রিজ বানাইছে, নিচে কি? কিন্তু আমার আল্লাহ যে ব্রিজটা বানাইবো, এই ব্রিজটা হবে চুলের চাইতে চিকন। শরীরটা কাটা কাটা দিয়ে উঠছে, এত ডেঞ্জারাস হবে কেন আমাদের জন্য? ওই রাস্তা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এও বলে নিচে বলে পানি। আল্লাহ বলবে, ও বান্দারা এই পুলসিরাত পার দাও। জান্নাতে যাইতে গেলে এই রাস্তাটা পাড়ি দেওয়া লাগবে। যাদের ভাগ্য ভালো জান্নাতে চলে যাবে। কিন্তু এই ব্রিজটা কেমন হবে? কাহার জন্য ব্রিজটা দুনিয়ার মতো প্রশস্ত হবে? সুবহানাল্লাহ না। আবার কেউ এই পুলসিরাতটা একদম দৌড়াইয়া পার হয়ে যাবে। কেউ কেউ এই পুলসিরাতটা কেমনে পার হবে জানেননি? গরু যেমনে হাইটে হাইটে যায়, সেও চলে যাবে। আমাদের সেটা কথা আছে না, গরু যখন কিনবা মোটা তাজা দিককে গরুটা কিনো, তাজা তাজা দিককে কিনো, শরীরে শক্তি থাকে, মেত্রা যাতে না হয়। হাদিস শরীফের মধ্যে আছে, যারা এই মোটা তাজা দিককে গরু কিনবো,
এই গরুটা পুলসের পার হওয়ার সময় বাহন হয়ে যাবে। লাভ আসেনি নাকি? তো মানুষের দেখায় বলে কিনবে, আর এ মুখে 3 লাখ দা কিনছে, আমি না কিনলে কি হয়নি? এরকম হইলে হইব? তৌফিক থাকলে 10 লাখ দা কিনেন, কিন্তু সন্তুষ্ট করবেন একজনকে, তিনি কেডা? আল্লাহ। আর বড় গান, তিনি কে? আল্লাহ। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়ালয় ঘরে। বাপরে বাপ, আঙ্গদেশে ফুসকুনি আসেনি? ওই যে আমরা একটা ফুসকুনি আছে, এখন তো বিল্ডিং কইরা গাট নাই, এখন কি ফুসকুনি গাট আছে? আগে বহুত মজা আছে, গাটলার মধ্যে গোসল টোসল করলে 7-8টা দেওয়া গেছে, এখন সব পোল্ট্রি হয়ে গেছে। ঠিক নি? হাঁসের লাগে কি মায়া, ও গাটলার যায় সন্দেহ আছে করে, হাঁসের বাচ্চা যাইছে না, দেওয়াস না, ও জঙ্গলার ভিতরে যায় ঢুকে দিছে, সুই সুই ডাক দি, বুঝলে গেছে গাদি না, ডাকতে ডাকতে এইটাও বুঝলে গেছে গা। হ্যাঁ, ডাক দেনি। আবার হাঁসের বাচ্চা কেমন মালিকের গলাটাও বুঝে, আরেকবার ডাকলে আয় না, মালিকে ডাকটা দিলে দৌড়ায় আয় পরে, দৌড়ায় আয় পরে। মানে বাচ্চার প্রতি কি মায়া, হাঁসের প্রতি কি মায়া, এর চাইতে কোটি গুণ বেশি মায়া করে আল্লাহ আমরা বানাইছি। গুনার দিকে গেলে গাও আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চুরি কইরা গুনাহ করছস, জিনা কইরা গুনাহ করছস, সুদ খাইয়া গুনাহ করছস, ঘুষ খাইয়া গুনাহ করছস, তোর ভিতরে জাহান্নাম আছে, গুনাহ করাটা ভালো হইছে না অপরাধ করছস, রাতের অন্ধকারে ডাক একটা মাইয়া দেশে রহমান রহিম কইরা তার পরিবার গুনাহই মাফ করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? রহমত থেকে নিরাশ হন যাইতো না। এখন বাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে, এই জন্যই ফির মুড়ি দিন যায়া তওবার মাধ্যমে মুড়ি দেবেন, যা করছি করছি, ভুল করছি আর করব না। খাস মাহফিলে আইছেন, নিয়ত করেন কিছু ছোট ছোট কিছু নিয়ত করেন, বাবা আগামী বছর এলে আবার আরেকটা নিয়ত করেন, যেটা নিয়ত করবেন এটা ধরে রাখবেন। তওবা মানে ফিরে আসা, যে আমি চুরি করতাম আর করব, বাস এইটা আজীবন লেগে ডিলিট করে দিবেন। এরপরে প্রয়োজনে পরের বছর আয়া, নাহলে রাত্রেবেলা গোপনে বয়ে থেকে কয়ালে যে আল্লাহ এটা এটা সে আর করতাম না। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হইলে ডাকি দিয়ালয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমার কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। নায়রে নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। আপনারা মনে করেন আসল নায়ের বাড়ি বুঝি? হ্যাঁ, দুনিয়ায় আসল নায়ের বাড়ি হইল কবর। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, তোমার জীবন খাতায় স্বামীর দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি
এসে এবার চলো নিজের দেশ। এটা কি বাংলাদেশ না কবর দেশ? চলো নিজের দেশ। এটা নিজের দেশ, নিজের ঘর, নিজের বাড়ি, আসল বাড়ি। কথা কর না গেলে গভীর মনোযোগ। ওই পুলসিরাতটা হলো চতুর্থ ঘাট। এই চতুর্থ ঘাটটা হলো পুলসিরাত, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। আহা, এই রাস্তাটা নিচে থাকবে জাহান্নাম। জাহান্নাম কেমন গভীর জানেননি? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন ওয়াজ করতেছেন। ওয়াজ, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনার সামনে আমরা ওয়াজ শুনতেছি, আপনি ওয়াজ করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কেন বিকট একটা আওয়াজ শোনা গেল? আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আজকে থেকে প্রায় ৭,০০০ বছর, ৭০,০০০ বছর পূর্বে, ৭০,০০০ বছর পূর্বে এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছে। এই পাথরটা ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। এবার বুঝেন জাহান্নামটা কত গভীর, কত গভীর, কত গভীর। উপায় নাই। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, নবী গো, এত গভীর জাহান্নাম। আল্লাহরে প্রশ্ন করি, আমার আল্লাহ, চাপুরি গ্রামের চুলার মধ্যে আগুন ধরাইলে লাকড়ি দিয়ে আগুন ধরাই, তুমি জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন দুইটা উপাদান দিয়া ধরাবো। একটা হলো পাথর, আর একটা হলো মানুষ। মানুষে আল্লাহ লাকড়ি হয়ে ব্যবহার করব, কত কঠিন কথা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর বড় করে কোন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া আর মানুষ দিয়া। এই পাথরটা যদি বেলাল মিয়া তুমি হও, বাবুল মিয়া তুমি হও, এই পাথর যদি আমি তাহিরি হয়, এই পাথর যদি আব্দুল কুদ্দুস মিয়া হয়, কেমন লাগবে মিজান ভাই? এই পাথর যদি আল্লাহ আমরারে বানাই, কেমন লাগবে? কত কঠিন খবর। জাহান্নামের আগুন নাকি মানুষ দিয়া ধরাইব? আমরা তো চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। কথাটা কিন্তু কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদেরকে রাখবো। ওই যখন জাহান্নামের উপরে রাস্তার গুড়ার মধ্যে আপনি যাবেন, সেখানে আপনাকে একটা প্রশ্ন করবে, ইমানের হিসাব দাও। প্রথম বেলা যদি আটকে যান, আর সামনের গেটে যাওয়া লাগবে না, এখানেই শেষ। প্রথম জিগাইব, ইমানের হিসাব দাও। যারা ইমানদার হবে তারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা ঈমান আনছি তোমার উপরে, আমরা ঈমান আনছি নবী রাসূলদের উপরে, আমরা ঈমান আনছি তাকদীরের উপরে, আমরা ঈমান আনছি আখিরাতের উপরে, আমরা ঈমান আনছি আসমানি কিতাবের উপরে। হে বন্ধু, আমরা ঈমান আনছি ফেরেশতাদের উপরে। যখন এই উত্তর দিয়ে দিবে, দ্বিতীয় গেটের মধ্যে চলে যাবে। দ্বিতীয় গেটের মধ্যে গিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, তোমার ওযুর হিসাব দাও। কিসের হিসাব? কথা কন না কেন? আমরা তো মনে করি নামাজের ভিতরে আল্লাহু আকবার করে নামাজ পড়া গেলে শেষ। না না, ওযুর হিসাব, ওযুর হিসাবটা পুলসিরাতের মধ্যে আল্লাহ তাকায় চাইবো। ওযু কেমন জিনিস জানেননি? আমার নবী, আপনার নবী বলেন, কেউ যখন নামাজের মধ্যে দাঁড়াইবার আগে ওযু করতে যায়, বিসমিল্লাহ বলে যখন জোরে কোন কি বলে? মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবো কইতিকা? মৌলবী তো তাফসিরের নাম দিয়া হালি কয় তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে ইন্ডিয়া। এই কথা কইতে কইতে ওয়াজ মৌলবী শেষ কইরা। কথা কন না কি লাগে? আরে তাফসির করবো কইতিকা? মাল থাকবে না করতে। হ্যাঁ, মোল্লাজি খবর লইছনি,
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপরও শেষ হবে না। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, আল্লাহ আকবার করে গেলেন। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতন তন্ন হবে এই কুলে সেই কুলে। কথা কোন ঠিক কিনা? এরা তো তিন পুরা চিনে না। হেরা সিনে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরা লইতো। কথা ঠিক নি কথাটা? এরা কে হেই পুরা চিনে? হেরা ফারে যে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরা লইতো। খেলা দেখছিস না, দেশ স্বাধীন করছিস না এবার? লাশ তুলে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরালা। হ্যাঁ, এই কীর্তিকে আমরা জীবনে দেখছি। ও এই মুরাদি শুরু করছে এগুলা। মুখে ইসলাম আছে মাগার অন্তরে ইসলাম। কে ভালো মন্দ হিসাব করবো কেডা? তো তুমি কবর থেকে দিলে আগুন তো ফুরাই দেবার কাটা ঠেঙ্গাইলে বাতিজা। বিচার একদিন হবে, বিচার একদিন হবে, সাবধান করে দিলাম। 97টা ওলি আল্লাহর মাজার ভাঙছে। কয়টা ভাঙছে? এই কীর্তি কি সারা জীবন দেখছেন? বাটফাটি কথা শুনলে পুরা আল্লাহর ওলি, ভিতরে শয়তানি। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? ওযু নাই, নামাজ নাই। রাসূল কয় যারা বিসমিল্লাহ করে ওযু শুরু করে, যতক্ষণ ওযু করব আসমানের ফেরেশতারা ততক্ষণ তার জন্য গুনাহ মাপ চাইতে থাকবে। ওযু করতে যায় যখন হাতটা দৌত করব, এই ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। যখন কুলি করব, মুখের গুনাহগুলো কুলির পানির সঙ্গে মাটিতে পড়ে যাবে। আবার ওযু শেষ করে যখন আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জিগাইব ওযু কেমনে করছিলি? রাসূল বলেন সবচাইতে বড় চুর হইল নামাজ চুর। কথা কও ঠিক না বেটি? যে তাড়াতাড়ি রুকু সিজদা করে এটি চুর, যে তাড়াতাড়ি রুকু সিজদা করে এরা কি চুর। আর যারা লোক দেখায় না নামাজ পড়ে এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য দুজক রেডি। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ওযুর হিসাব দাও, প্রেমিক ওযুর হিসাব দিয়া দিব। এরপরে জিগাইব নামাজের হিসাব দাও, প্রেমিক নামাজের হিসাব দিয়া দিবে। এরপরে জিগাইব আত্মীয়তার সম্পর্কের হিসাব দাও। আঙ্গ দেশে দেখছেন না, ফান খসতেই হুট কইরা সম্পর্ক ছিন্ন করে। এমন লোক আছে না নাই? সম্পর্ক রক্ষা করতে হয়। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। এজন্য আমার দেশের মধ্যে দেখবেন হুট করে দেখবেন আত্মীয়তা ছিন্ন করে, এমন লোক আছে না নাই? ওই পুলিশের ঘাটে গেলে জিজ্ঞাসা করবে। আরেকটা জায়গায় বিটা আমাদের দেশে খুব দরকার, কইতামনি কথাটা? আপনি অনেকে রাগ কইরালা, কইতামনি? আরেকটা হইলো হক মাইরা খা। আসিনি আসিনি হক মাইরা খাওয়ান না, আসিনি। দুই ভাই থাকলে এক ভাই মারা গেলে দেখবেন বাতিজার লোকে চাচা কি ব্যবহারটা করে, ঠিক নি? এরপর স্ত্রীর লোকে স্বামী মারা গেলে দেখবেন তার বাসুররা স্ত্রীর সাথে কি খারাপ ব্যবহার করে। সন্তানের বাতিজাদের সম্পদ মাইরা খায়। আবার দেখবেন এর খেতে খেতে হেড কাটতে 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 এমন সিহন বানাইছে আর মানুষ আড়ার জায়গা নাই। দেখবেন ফানি দেওয়ার সময় দেখবেন হুট করে ফাওয়ার আঙ্গুল থেকে গুতা মারে, পাশের ফানি নিবার লাগে নিতে নিতে হেড বইরা জায়গা পরে জিজ্ঞাসা করে কিও আমার ক্ষেত্রে ফানি দি তোমার ক্ষেত্রে গেছে কাকু? ইন্দুর কাতা দায় পড়ছে, ইন্দুর কাতা তো বিলায় পড়ছে। ইন্দুর কাতা দিয়ে আইছে না ফাউ ঠেলা দিয়া বান কাটটা লইছে, কেউ জানে না, জানে কেডা? মাইরে খাবা দুইটা মুড়া দান পাইবার লাগিয়া আরেকবার ক্ষেতের মুড়াই না দাঁড়া মিলাইলা। ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। আপনি যদি 10টা বস্তার লোক আরেকবার চুরি করে না আরেকটা বস্তা ডুহাই দিন, মনে করলেন যে আমও গেছে, আমও গেছে, সালও গেছে। এই হক মাইরা খাওয়ান না, আছে না নাই? তাহলে এই হক মাইরা খাইলে ফুল সিরাতের ভিতরে জবাব দিতে আছে না নাই? এখন যারা প্রেমিক হবে তারা ফুল সিরাতটা পার হয়ে যাইব, আর যারা প্রেমিক হবে না তারা একদম
একদম পাও কাইটটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আপনারা বলুন তো জাহান্নামের আগুন কি সাফিরের চুলার আগুনের মতো? হ্যাঁ, কত বড় আগুন! 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে বাইন্ধো, এই মুখটারে বাইন্ধা রাখতে এমন ঠেলা মারবো, একবারে ঠেলা দিয়ে আগুনে জিব্বা দিয়া 70,000 গজ দূর থেকে জিব্বা তার টান্দা জাহান্নামে নিয়ে আসবো। আর এদের এত ক্ষুধা, বুঝেন না, এত বড় 70,000 পৃথিবীর মতন 70টা পৃথিবীর মতো পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেওয়ার পরে একবারে 70,000 বছর লাগছে এই পাথরটা নিচে যাইতে। তাহলে এই জাহান্নামটার গভীরতা কত! মানুষে গেলে কি অস্তিত্ব থাকবো? কেউ বের হতে পারবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আজকে পড়ছি, মুসলিম শরীফ হাদিসটা আসছে, বুখারী শরীফ হাদিসটা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ পাকের হাবিব বলতেছেন, সর্বশেষ একটা লোক জাহান্নাম থেকে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কিসের গুণে যাইবো জানেননি? ঈমানের জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, এই ওঠো, সর্বশেষ যার ভিতরে খারদালিন যাররা পরিমাণ ঈমান আছে সে আমলের কারণে জাহান্নামে জ্বললো, একদিন না একদিন বেহেশতে যাইব। আর যার ঈমান নাই সে চিরস্থায়ী জাহান্নামে থাকবো। কথা বুঝতে পারছেন? সর্বশেষ যে জাহান্নাম থেকে উঠবে, উঠার সময় একটা টাক্কুর খায়া সামনে পড়বে। সুবহানাল্লাহ। টাক্কুর খায়া সামনে পড়ে আল্লাহর কাছে কইবা, আল্লাহ তুমি আমার এত দয়া করছো, তুমি আমার এত মায়া করছো, আমি ছিলাম কোথায়, তুমি আমার কোথায় ফেলাইছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। হুট করে আল্লাহ ওখানের মধ্যে তার জন্য ছায়া দেওয়ার জন্য একটা গাছ বানাই দিব। গাছের তলে বসে কইবা, আল্লাহ এতক্ষণ তো উষ্টা খাইয়া ফইরা মনে করছিলাম একটা বালা জায়গাতে আছি, এখন দি দেখতেছি আরো নিয়ামতপূর্ণ জায়গাতে আছি। আল্লাহ পা, আল্লাহ গো তোমার কাছে ছায়া চাইছি, ছায়া পাইছি, আল্লাহ আরেকটা ছায়ার ব্যবস্থা করবে। আল্লাহ আমার আরো ছায়া দিছো, আর কিছু লাগতো না, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ছায়া, কোথায় ছিলাম এতদিন? হঠাৎ করে চোখটা বন্ধ করে দীর্ঘ শ্বাস নিয়ে ফেলবে, চোখটা খুললা দেখবে জান্নাতের দরজাটা দেখা যায়। আর বড় করে কোন সুবহানাল্লাহ। কিসের দরজা দেখা যায়? জান্নাতের দরজা দেখা যায়। তখন জান্নাতটা দেখা একটা ভাব আইসা পড়বে, আল্লাহ মনে করছি গাছটার ছায়া এত আরাম, জান্নাতটা এত সুন্দর লাগতেছে, তোমার কাছে তো ওয়াদা করছিলাম যে আর কিছু চাইতাম না, তবে শুধুমাত্র একটা ওয়াদা, আমার ওই গেটটা পর্যন্ত আমার পৌঁছাই দাও। কি পর্যন্ত পৌঁছাই দাও? গেটটা পর্যন্ত। এরপর আল্লাহ ঠিক আছে আর কিন্তু কিছু চাইছ না, কয় ঠিক আছে আল্লাহ আর কিছু চাইতাম না। পরে গেটটা পর্যন্ত পৌঁছাই দিছে। গেটে যাওয়ার পর যখন দেখতেছে গেটের ভিতরে শুধুমাত্র খাওন, যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর হুর দেখা যায়, কি সুন্দর ফল ফলাদি দেখা যায়। এবার আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে তো কইছিলাম যা কিছু চাইতাম না, এত সুন্দর নিয়ামত দেখলে না চাই কি পারি? আল্লাহ তুমি দিলে তো তোমার কোনো লস নাই। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সবার শেষে জাহান্নাম থেকে যেই মানুষটা উঠবে টাক্কর খায়া পড়ে যাবে, আল্লাহ আর কিছু চাই না। এবার একটা গাছ দিবে, গাছের ছায়ার নিচে বান্দা দাঁড়ায়া গেল, সেখান থেকে জান্নাতের গেটে চলে গেল। সেই জায়গা থেকে ওই জাহান্নামী আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত, তুমি আমার জান্নাত দিলে তো তোমার কোনো লস নাই মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি, করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গনি আমি পাপি ডুই বাজাইতাম নি। ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ এতদিন আমার জাহান্নামের মধ্যে জ্বালাইয়া আংরা বানায়া ফেলছো, এখন খারদালিন ঈমানের জোরে তুমি আমারে আগুন থেকে নিরাপদে গাছের ছায়া দিয়া জান্নাতের গেটে আনলা। ও আল্লাহ আমার মন চাইতেছে একটু জান্নাতের ভিতরে আমি ঢুকতাম। এবার আল্লাহ ডাক দিয়া বলে, তুমি না বলছো তুমি আমার কাছে কিছু চাইবা না? ও আল্লাহ ঠিক আছে, একবার জান্নাতে ঢুকাইয়া দাও, আমি তোমার কাছে কিছুই চাইব না। এবার জান্নাতের ভিতরে ঢুকে গেল। ওই মুহূর্তে এত সুন্দর খাবার দেখা ডাক দিয়া বলবেন, ও আল্লাহ
আমি এই জায়গার ভিতরে কেমনে দাঁড়াইতাম? তুমি যে আমার জান্নাতে ঢোকার জন্য আর ফল ফলাদি দেখাইতেছো, আমি দেখতেছি জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই, আমি কোন সাইডে যাইয়া দাঁড়াইতাম? আল্লাহ ডাক দিয়া কয়, তোমার আমি যেই জায়গায় বলি সেই জায়গায় যাইবা। ওই মুহূর্তে আল্লাহ বলবে, ও বান্দা, আমি তোমাকে এই জান্নাতের রুমটা দান করলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি তোমাকে এই জান্নাতের এই রুমটা দান করলাম, দোনটা দিয়ে দিলাম। এবার ডাক দিয়া বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জান্নাতের ভিতরে তেল পরিমাণ কোনো জায়গা দেখি নাই, আমাকে তুমি এত একটা জায়গা দিলাও, এত বড় একটা জায়গা দিলা। আল্লাহ ডাক দিয়ে এটা ছোট একটা কামরা। হাদিস শরীফের মধ্যে দেখলাম, এই জান্নাতটা কত বড় জানেননি? সর্বশেষে জান্নাতের মধ্যে যে ঢুকবে, এই লোকটার জান্নাতটা হলো এই পৃথিবী 10টার সমান। এবার হিসাব মিলাইয়া দেখেন, সব শেষে যেই লোকটা জান্নাতে যাবে, জাহান্নামের আগুন থেকে পয়রা যাবে, এই লোকটার জান্নাতের রুমটা হলো এই পৃথিবী থেকে 10টা পৃথিবীর সমান। খেয়াল করে দেখেন, যে গাছটা দিবে ছায়ার জন্য, এই গাছটার ভিতরে একটা ঘোড়া নিয়ে যদি 80 বছর দৌড়াই, এরপরও তার ছায়া শেষ হবে না, এমন একটা গাছ দান করবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও বন্ধু, মৃত্যু যদি ভালো হয়, কবর যদি ভালো হয়, হাসরের ময়দান যদি ভালো হয়, পুলসিরাতটা যদি ভালো হয়, এমন বড় বড় নিয়ামত জান্নাতের ভিতরে আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধু, হাতে পায়ে দুইটা বইলা দিয়া যা, এখনো সময় আছে, সময় থাকতে সব আদায় করে নাও, এখনো সময় আছে, সময় থাকতে আমার মহান মনিবকে রাজি কইরা যায়। যদি সময় হারায় ফেলি, তাইলে কবরে ধরা খেয়ে যেতে হবে, হাসরের ময়দানে মুখ দেখাইতে পারবেন না, পুলসিরাত পার হওয়ার কোনো প্রশ্নই আসে না। আসুন সবাই মিলে এমন একটা জীবন গড়ি, যারা জানে তাদের কাছে গিয়ে আমরা জেনে নেই। জবানটারে বলি, মিথ্যা কথা কখনো বলবো না, কানটাকে বলি, কখনো বাজে কথা শুনবো না। এরপরে আসুন আমানতদারিত্বের ক্ষেত্রে বলি, জীবনে কোনোদিন কাহারও হক মাইরা খাবো না। ওই জান্নাতের ভিতরে আল্লাহ এত সুন্দর নিয়ামত রেখে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে কিছু কিছু মানুষ নয়, শুধুমাত্র ইমানদারের জন্য জান্নাতের শুভ সংবাদ দিল। এই জন্য আমি শুরুতে বলছি ঈমান, এখনো বলি ঈমান। ঈমান আছে, নামাজের দাম আছে, ঈমান নাই, নামাজের কোনো দাম নাই। এবার ঈমানটা কি জিনিস শুনে যান। ঈমানটা হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, সেগুলোকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার নবী, আপনার নবী আপনার জন্য কত পেরেশান হয়ে যাবে। আমার নবী, আপনার নবী জান্নাতের মধ্যে যাবে, আমার নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আমার নবী, আপনার নবী কয়, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যে যেমন কর্ম করবা, হাসরের ময়দানে সে তেমন প্রতিদান পাইবা। এই পৃথিবীতে যারা মানুষের হক মেরে খায়, এই পৃথিবীতে যারা মুনাফিকি করে, এই পৃথিবীর মধ্যে যারা সুদ খায়, ঘুষ খায়, সুদ করতো নাই। বাজান বাজান আব্বা একটা কথা কই, দয়া কইরা দরকার সুদকির বর্ততা খায়েন, সুদ খায়েন না। আর সুদের টাকা দিয়া পুত্রে বিদেশ পাঠায়েন না। ঋণ টানতে টানতে আর ফুতের রুজি খাইতেন না। কথা কয় না? ঋণ টানতে টানতে ফুতের রুজি আর নসিবে মিলতো না। টানতে টানতে সব শেষ হয়ে যাব। কি জানেননি বাজান, হারামের মধ্যে কোনো আরাম, বলেন না, হারামের মধ্যে কোনো আরাম হারাম নাই। আর আঙ্গ দেশের মধ্যে গুস্ত উপেন চলে। অনেকে বাজান রাগ করব, রাত্রেবেলা সকালে যে দেন্দ্রবট হইব, রাত্রেবেলা আমরা ফোনে কাম কাজ করবা শেষ করে এলাম। আর বিচার জন বনা চোখ টিপ দা বিচার শেষ। আগে কয়ে রাখে, আমি আর দমক দিব, তুই একটা নাচ মারবে। বাক তো হমানুই, বাক তো হমানুই। আঙ্গদেশে অনেক হুজুর আছে না, ওই ঘুমাইতেছেন গেলে শোনেন, আঙ্গদেশে অনেক হুজুররা আছে, টিয়া খায়া ফতোয়া ঘুরাইলা আসিনিও, মাল খায়া ফতোয়া ঘুরাইলা, খবরদার। আমার কাছে যখন তালাকের ফতোয়া যায়, আমি আর মইদিন ফৈজি সাহেব
আমার কাছে গেলে আমরা কই 3 দিন পরে আইন লিখিত লই আইন লিখিত লই আইন জিডা হয়ে জায়গা গেছে কইতো জিডা আছে এটা তা আছে ঠিক নেই আঙ্গ দেশে যেটা জাগা ইডারও টাইম নাইন না লাগায়া জিনার সারা লাগাই দে ইউ 1 লাখ টাকা দিলে কি তা হারাম রে হালাল কোন জীব কথা কোনা গেলে গা আল্লাহর ওয়াস্তে ঘুষ খায়েন না এই ঘুষের কারণে সমাজ ব্যবস্থা শেষ হয়ে গেছে গা যে ঘুষ খাইবো যে ঘুষ দিব যে খাইবো হের দোষ না যে বাটপাটটা দিব হের দোষ আছে ঘুষ করে ঘুষ খাইছে না ঘুষ খাওন শিখাইছি আমরা না দিতাম শিখতো না কথা কোন ঠিক নেই যে দিব যে খাইবো দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো এই জাহান্নামের ওয়াজি করতেছি আল্লাহর ওয়াস্তে ওয়াদা করেন ঘুষ খাবো বড় করে ঘুষ খাবো সুদ খাবো মুনাফিকি করব মা বাবার মনে কষ্ট দিব নেশা করব আলহামদুলিল্লাহ ইদানিং আমরা দেশের মধ্যে মাদকের বিরুদ্ধে কয়েকটা মিটিং হয়েছে আমি খুব খুশি হয়েছি প্রত্যেকটা গ্রামের মধ্যে খবর নিয়ে দেখলাম যতটা মিটিং করছে প্রত্যেকটা গাঞ্জুটারে ঘর থেকে দইরাই না ফিরাইছে আর আঙ্গ দেশে 2-3টা মিটিং করছে গাঞ্জাখুর বিচারে পাইছে না কি মায়া গো আমি যে কয়ে আসলাম রে রাখ মনে ভিডিও তো বেশ না ভালো গেছে গা ভালো গেছে আলহামদুলিল্লাহ মানে কয়েকবার করছে মানে না আর কি বুঝলি সবই কিন্তু ওইব বিচার ফুতের লেগে মায়া লাগে ফুতের লেগে মায়া লাগে ফুতের দইরা সমাজ হাতে তুইলা দেন যে ফাল্লার মধ্যে বাইন্দা বাইরাইন তবে মাইরিন একবার ফুতের নিজে দইরাইন না কিন্তু আমার ফুতে বাবা খায় হ্যাঁ রে ফাল্লাটা দইরা বাইন দেয়া ফিরাইন আমনের ফুতের লেগে আবার আমার বাতিটা নষ্ট হয়ে যাবো গা এটা হবে না যার সন্তান জড়িত আপনি ভালো করে জানেন গোপন হইলে পুলিশের হাতে তুইলা দেন নাইলে আমরা হাতে তুইলা দেন কথা কোন ঠিক না ঠিক বিচারে হান না কি রে জানেন না কিছু ধরেন না কি লিগা কারা ডরান মাদক করে কোনো বংশ নাই নেশা করে কোনো বংশ নাই সে বংশের কলঙ্ক এই তার কারণে বংশ ধ্বংস হয়ে যাবে এটা হতে পারে না হাত তুলে বলুন ঠিক কি না বলুন সিনেন না নাকি যেই হোক এই এলাকার যেই হোক না কেন যদি তথ্য থাকে নিজের উচিত আপনার টাকা আপনি বিচার করা নাইলে সমাজের হাতে চিহ্নিত করে দেওয়া কতক্ষণ ঠিক না বেঠে এই জন্য বলছি হাসরের মাঠ বড় ভয়ঙ্কর এই দুনিয়াতে যা করবেন তার হিসাব দেওয়া লাগবে লাগবে না আব্বা লাগবে নিও তাহলে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে বাবা ইয়াবা অনেকে টুট দিল রে না মাইরে সুদ না পা লড়াছড়া কর বাবা বন্ধ আচ্ছা আগে কত সুন্দর উক্কা খাইছে না টান দিয়া উক্কা উক্কাটি খাইছে না টিকাটি দরাইয়া পানি দিয়া খাইছে না কম মজা রে মজা কইতাছি না কিন্তু নেশা তো হইছে না ভিতরে হাত তো পড়ছে না মাতাল তো হইছে না এমন গাঞ্জিটা আছে টেহার লাগিয়া মানুষরে কুবা এমন গাঞ্জিটা আছে টেহার লাগিয়া মা বাপরে মনে আঘাত করে এমন নিউজ আছে এই নেশার টাকা যেন বাপের কুবাই মারে ফেলাইছে আর সমাজের কিছু এমন নেশা করে আছে মাথা এমন মাতালো লাস্টে টেহা পয়সা না পাইয়া বউরে গিয়া আম্মা টেহা দেয় নেশা করে কি বিবেক আছে নেশা করে ব্রেন আছে হ্যাঁ মাথা কি আছে না গেছে তো নেশা যখন হয়ে যায় তখন আপন পর চিনে না আর একটা নেশা করতে বোনের সম্মান করে না বাইরে সম্মান করে না ইমাম সম্মান করে না খতিব সম্মান করে না গ্রামের মুরব্বী সম্মান করে না হে রাস্তা দিয়ে বাবুগিরির মতন ঘুরতো ঠ্যাংটি ভেঙে দিতে হবে খুঁজা পান না সবাই রেডি থাকেন এলাকাত মাদক বিরোধী প্রোগ্রাম হবে আপনার এলাকায় যদি নাও থাকে এমন বহুত দূর দেশের খাউইনা আছে আপনার সন্তানকে দিয়ে ব্যবসা করা লুবে লুবে টেহা ব্যবসা বালা টানলো লাভ সেদিন দেখছি 70টা বস্তা না 70 মন ভাইছে একটা ছোট্ট একটা টিনের ঘরের ভিতরে ওই বর্ডার এলাকায় এবার বুঝেন কি ব্যবসা খান করে হারামের মধ্যে কোনো আরাম
ফোহরের মধ্যে লয়া লইয়া বাবা ট্যাবলেটটা ঘুরতেছে খাইতেছে, আবার আমরা সামনে দিয়ে গেলে পাল চকলেট মুখে দিয়া করে যাতে না বুঝি। হে খ্রিস্টানদের মানুষ বলেন নেশা কি চলবে না বন্ধ? বড় করে কোন ইয়াবা ঠোঁটলা রাস্তা তো ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, গীবত, মুনাফিকি, মিলাদ। মিলাদ চলব, মিলাদ তারা দেবগ্রামে কিয়াম চলিনি দাঁড়াইয়া নবী সালাম আলাইকুম ফরসনি আলহামদুলিল্লাহ। বলেন মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত জোরে কোন মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, খেদমত, মোহব্বত, সোহবত, খেদমত, বাবার ট্যাবলেট। মাথা ঠিক আছে নিয়া? ঠিক আছে তো? আমরা হালালকে হালাল জানবো, বলেন হালালকে হারামকে। আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব, নেশার সঙ্গে সম্পৃক্ত হব, নেশা বিক্রি করব। সমাজের মানুষ কি নেশার বিরুদ্ধে কি একমত আছেন? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। ওই মেম্বার সাহেব, ওই হাত তুলেন। ওই ভাই মেম্বার সাহেব, ওই লম্বা হাত, ঠিক আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ফয়েজিয়া দরবার শরীফ। হাত নামান। এই মাহফিলটা দেওয়া হয় এলাকার সাথে একটা মিলন মেলার জন্য। আমরা সাফিরের বক্তারা শ্রোতারা বহুত ওয়াজ জানে, এই জন্য আমি সামাজিক ওয়াজ বেশি করছি। খাস মাহফিলে খাস কথা কইতে হয়, এই জন্য রাত্র ফোনে একটা বাজে বালা মাহফিল তো 12টা একটা 11টার পর তাহে না। এই যে আমরা যে প্রতি বছরে খেওয়ারিটা না আমরা দেখি খেওয়াই আই পড়ছি, কিন্তু সাফিরের মাহফিল কেমনে? আরে এটা ব্রিজটা না, এটা কই পড়ছে? সাফর কি দিয়া নাই পড়ছে? আচ্ছা আচ্ছা, তাইলে আজকে জিকিরটা দেখা যায় 2 রাস্তার মোড়ে হইব ইনশাআল্লাহ, জানেন নাকি? রাজি আসিনি সবাই ইনশাআল্লাহ? জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার? আরো জোরে। তাইলে আমরা জিকির করব, রাজি আসিনি? আলহামদুলিল্লাহ কোন গেলে গে না? জিকির টান দিলে উঠতে যাবেন গা? কেন কেন যাবেন গা? হাত তোলেন। ও একটা তুলছে, ওরে এটা ও বলে তুলছে, আবার নামাই লাগছে সরমত। হ্যাঁ তাহলে আব্বা বাজানো আমার কথা কি খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি যা কইছি উচিত কথা কইছি, বুঝছ? দেখো যা কইছি উচিত কথা কইছি। উচিত কথা কইলে মনে কর গান্ধার বিরুদ্ধে যদি ওয়াজ করছি, উচিত কথা যদি গান্ধার বিরুদ্ধে কইছি, তাহলে কিছু গাঞ্জিত শৈল লাগবো। সুদের বিরুদ্ধে যদি কইছি, কিছু সুদ করে গায়ে লাগবো। এই যে 2.5 বছর গেছে গা, কোন মৌলবী সুদের ওয়াজ করছে? একবার তাহির হুজুর করছে, কইছে ইউনূস সাহেব এ যাতে ফালাইতো না পারে, উনারে সুন্দর করে দেখে রেখেন। হ্যাঁ উনি যেভাবে ক্ষমতা দায়া 600 কোটি টাকা মাফ টাফ করাই লইয়া আল্লাহ পুলিশ আসছে, উনারে একটু দেখে রেখেন। ঠিক আছে, দেখে রাখবেন। উনি খুব একজন গভীর জলের মাছ, ঠিক আছে? উনার রক্তের মধ্যে বাংলাদেশ নাই। কথা ঠিক নেই? নাইলে আমার মসজিদের ইমাম রইসুদ্দিন রে উপেন মারছে, হে ইচ্ছা করলে বিচারটা করতে পারতো। বিচারটা কি করছে? 97টা মাজার ভাঙছে প্রকাশ্য। সে কি একটা আসামি ধরাইছে? না, ওর যাইতে দেন না। আর আমি বাচ্চা থাকলে রইসুদ্দিনের বিচার, হত্যাকারী বিচার ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, আর টাইমে ইনশাআল্লাহ আমি একটু যত্ন করিয়া ওনারে বলবো যে আপনার দেশটা কোথায়, কার ইন্ধনে এই দেশ শেষ করতে আইছেন, এটা আমরা বলবো। জান্নাতের টিকিট বেচে যারা হেরান লাগিয়া, বেহেশতের টিকিট বেচে না। আজকে থেকে ওয়াদা করেন, ঈমান বড় না টাকা বড়? যুবক পোলাপান আওয়াজ করেন, আজকে মুরব্বিদের আওয়াজ বেশি শোনা যেতেছে। বলেন আপনারা, ঈমান বড় না টাকা বড়? ক্ষমতা বড় না টাকা বড়? ঈমান বড়। কি বড়? ক্ষমতা তুচ্ছ মনে করি আমরা, তুচ্ছ মনে করি। তবে তোমরা বুঝছই আমার সাথে লাগছো, একটা দিলে চললে সংসদের লুডু খেলা বন্ধ করে দিলাম। কথা কোন ঠিক নেই? টের ফেলাইছো, এর ফেলাইছো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা বলে, মানে যুবকরা যেহেতু আইছে, একটা কথা বইলা দিয়া যায়। আমার এখানে অনেকগুলো ফুলাফান যারা মাহফিল সাজাইছে, পাওয়াদের কয়ে দিয়া যায়, সবারে কয়ে দিয়া যায়, জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিতে পারতেন না। রাজি আছেন নি?
মা বাপরে কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবেন, আল্লাহর ওয়াস্তে ফাওয়া দিয়ে কই এমন মুড়িদ আমার দরকার নাই। কেউ রাগ করুক গুসা করুক, কোন ফিসা যদি মা বাপ পার করে দিব, ওমা গো কইল মাছ খাবেন লেগিয়া খাসি খাইতাই, আল্লাহর ওয়াস্তে মা বাপরে যারা কষ্ট দিব এরা দুনিয়াও হারাইবো আখিরাতও হারাইবো, এই বিশ্বাস আছে না আপনাদের? আর মা বাপের যে দোয়া জেনি তারবো এ দুনিয়াও মঙ্গল আখিরাতও মঙ্গল। অন্তত পক্ষে এই কয়েকটা ওয়াদ বাড়িতে নিয়ে যান। আজকে থেকে ওয়াদা আমরা মা বাপরে কষ্ট দিমু, নেশা করমু। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। তো একটু 10 মিনিট কি জিকিরটা আপনারা করবেন? আমি যে স্টেজে বইছি ফোনে 2 ঘন্টা গেছে গা, তাহলে আমরা একটু জিকিরটা করি। রাজি আসেননি সবাই? কারা কারা রাজি আছেন হাত তোলেন ইনশাআল্লাহ। খাস মাহফিলে জিকির না হইলে ভাল লাগে না, কথা কোন ঠিক না বেরে? একটু হাত সোজা করেন না, একটু ইয়া করি না, একটু ইয়া স্মৃতিরা লয়া যায় আপনারা। কই মারহাবা কইন, আর জোরে করেন মারহাবা। রাজি আসেননি সবাই? সবাই একটু জিকির করবেন। আর যারা একটু মুরব্বি উঠটা জায়গা সাইডা দিয়েন, আর ফুলাফান উঠলে যাতা মাইরা ধরেন, লরিস না, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আমার মুরব্বি আব্বারা যারা চিনার চাপুর খাওয়ায় কাজের খোলা দুবলা ফাইকপাড়া বাসুদেব জারিলতলা দতাইশার বাদশালা সহ যারা না আসছে, আমি সবাই আখাউড়া সহ সবাই মোবারকবাদ জানাই। এবং একটা কথাই বলবো, জানের চাইতে আমরা নবীরে বেশি ভালোবাসি। বাসি কি বাসি না? তাই একটু নবীর প্রেম নিয়ে পড়েন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ